পশ্চিমবঙ্গের মুসলমানরাও পরোক্ষভাবে দায়ী। পাকিস্তান প্রেম, বাংলাদেশ প্রেম দেখাবে আর ভারতের সুস্থ নাগরিক আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকুন। এটা কিন্তু ঠিক হচ্ছে না। না, এগুলো ঠিক হচ্ছে না। যাকে তাকে বাংলাদেশী সন্দেহ করবেন আর তারপরে তাকে মারতে, মারতে, পিটাতে, পিটাতে আধমরা করে এক পর্যায়ে মেরে ফেলবেন। এটা কি হচ্ছে? মুর্শিদাবাদের যুবক উড়িষ্যায় গিয়েছিল কাজ করতে। তিনি একজন পরিযায়ী শ্রমিক, গরিব ঘরের সন্তান, জুয়েল শেখ। তাকে বাংলাদেশী সন্দেহ করে উড়িষ্যার মানুষ তাকে মারতে, 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 মারতে মানে মেরে ফেললো। তার জীবনটাই কেড়ে নিল। কি হচ্ছে এগুলো? এগুলো কোন ধরনের উগ্রতা হচ্ছে রে ভাই? কোন ধরনের জঙ্গিবানা হচ্ছে এগুলো? বাংলাদেশী সন্দেহ করার আগে একটাবার আইডেন্টিফাই করুন, একটাবার তার পরিচয় চেক করুন, তারপরে না হয় তাকে পুলিশে ধরিয়ে দিন। তাকে মেরে ফেলার কি আছে? তাকে মারার কি দরকার আছে? যদি কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে থাকে সেক্ষেত্রেও ভারতবর্ষের আইন আছে, প্রশাসন আছে, পুলিশে ধরিয়ে দিন। তাহলে বাংলাদেশ আর আপনাদের মধ্যে পার্থক্যটা কি থাকলো? বাংলাদেশ যে জঙ্গি দেশ, বাংলাদেশ যে জঙ্গি রাষ্ট্র, সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষ সভ্য একটা দেশ। সেই দেশে দাঁড়িয়ে আপনারা কেন এগুলো করবেন? আর এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার জন্য কিন্তু মুর্শিদাবাদের এবং পশ্চিমবঙ্গের মুসলমানরাও পরোক্ষভাবে দায়ী। এই সকল মুসলমানরা ভারতের খাবে, ভারতে থাকবে, ভারতের পড়বে আর ভারতেরই দুর্নাম করবে, পাকিস্তান প্রেম, বাংলাদেশ প্রেম দেখাবে। তাই বলছিলাম যে তোমরাও পাকিস্তান আর বাংলাদেশ প্রেম দেখানো বন্ধ করো আর ভারতের সুস্থ নাগরিক আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকুন। কাউকে মারার অধিকার আপনাকে দেওয়া হয়নি। ভারতবর্ষের আইন ব্যবস্থা রয়েছে, প্রশাসন রয়েছে, পুলিশে ধরিয়ে দিন, তারপরে পুলিশ তার উপযুক্ত শাস্তি অবশ্যই দেবে।